হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল ব্লগ। তো আজকে একটু বেরিয়ে বেশি দূর যাইনি, গ্রামের মধ্যে গেছিলাম। হঠাৎ দেখলাম যে কীর্তন হচ্ছে, তো কীর্তনের ওখানে গিয়ে একটু পার্টিসিপেট করলাম। ওখানে এটা তো লক্ষ্মী মাস, বৈশাখ মাসকে লক্ষ্মী মাস ধরা হয়। তো দেখলাম খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে। তো কীর্তনের ওখানে অনেক দোকান, তার মধ্যে ফার্স্টে চোখে পড়লো ফুচকার দোকান, তারপরে ঝালমুড়ি, আচার, তারপরে কি যেন এটা চাল ভাজা, আরও সব অনেক কিছু আছে। তো গেছিলাম একটু কাছেই, তো আমরা বাইকটা এদিক দিয়ে জাম্প করা যাচ্ছে না, এটা দিক যাওয়া যাচ্ছে না, তো ওই রাস্তা হয়ে ঘুরে যেতে হলো। খুব একটা দূরে যায়নি। দেখো আইসক্রিমের দোকান, অনেক দোকান হয়েছে পরপর পরপর অনেকগুলো, বাদাম ভাজা, ঝুরি ভাজা। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু কীর্তন শুনে নিয়ে তারপর বেরোলাম। যদিও রাস্তাটা খুব জাম্প, এদিক দিয়ে যাওয়া হলো না। আর আমি অবশ্য ওদিক দিয়ে যাইনি, আমি ফ্রন্ট রাস্তা দিয়ে কীর্তন শুনতে শুনতে দাঁড়াতে দাঁড়াতে গেছি। তো দেখো খুব সুন্দরভাবে মেয়েরা নাচছে এখানে, কীর্তনিয়ারা, যারা কীর্তনিয়ারা নাচছে। আমার তো আজকেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর যেতেও পারলাম না। আর আজকে কীর্তনটা চলছে কিনা আমি বুঝতেও পারছি না, তো সেই কারণে আজকে আর যাওয়া হলো না। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ফুচকা তো অবশ্যই জিভ দিয়ে জল আসছে, তো না কী করে হলো না, আমি খেয়ে নিলাম ওখানে কটা ফুচকা। ঝালমুড়ির দোকানে দাঁড়ালাম, কিন্তু কি মনে হলো আবার ওটা স্কিপ করলাম, ওটা আর খেলাম না। ফুচকা, ঝালমুড়ি সমস্ত কিছু খাওয়ার পর খেয়ে নিলাম দুটো আইসক্রিম। আমার চ্যানেলটা ফুড ব্লগ খুব কম আছে, কিন্তু খাবার খেতে আমি ভীষণই ভালোবাসি, ভীষণই আমি ফুডি, চেষ্টা করি কম একটু ডায়েট করা। খাবার খেতে আমি ভীষণই ভালোবাসি। তো যাই হোক, যার কারণে একটু খাবার দাবারের ভিডিওগুলো আমার নিতে ভালো লাগে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই যে এটা দিয়ে ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম সাগরদিঘিতে গিয়ে যেটা কিনতে গেছিলাম সেটা হলো ডিপ ফ্রিজটা আনবক্সিং করার জন্য অপেক্ষা করছি, কিন্তু ডিপ ফ্রিজটা পছন্দ নয়, কারণ এখনকার দিনে যে ডিপ ফ্রিজগুলো টাইপের, সেটা চেয়েছিলাম। আর এটা হলো ঢাকনা টাইপের, ঢাকনাটা খোলা পারা যাবে। আর ওই এখনকার দিনে যেটা বেরিয়েছে কাঁচের, ওটা খুব সুন্দর, ওটা চাইছিলাম। যাই হোক, এখানে এটা চয়েস করে রেখে গেলাম, জানি না কিনবো কিনা এটা, কারণ অন্য দোকানে যদি না পাই তাহলে এটাই নিতে হবে বাধ্য। কিন্তু এখনকার দিনে তো সবার দোকানে সব কিছু থাকে, এই দোকানে আছে আরও এই টাইপেরই আছে, আরও ছোট। আর এটা হলো মনে হয় 350 না কত লিটারের। তো দেখতেই পাচ্ছ, ওটা আনবক্সিং করছে। আনবক্সিং করাটাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো, এটা আনবক্সিং করার মুহূর্তটা, সবাই তো ডিপ ফ্রিজ কিনে না, এমনি ফ্রিজ কিনে এমনি ফ্রিজ সাজিয়ে রেখেছে, কিন্তু ডিপ ফ্রিজগুলো সব প্যাকিং করাই আছে। যার কেনার হয় কেনে, না কিনলে ওরা ধরো 2 বছরের মধ্যে ব্যাগ দিয়ে দেয়, এটাই আমাকে বললো। তো ডিপ ফ্রিজটা এবার খুলছে। কালারটা তোমরা দেখে আমাকে জানাবা কমেন্টে অবশ্যই কেমন। কালারটা অবশ্য আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তোমাদের এখন কেমন লাগে সেটা দেখার। দেখেছ অ্যাশ কালারটা আমার একদম ফেভারিট না, সাদা কালারেরটাই ভালো লাগে, যেটা সাদা কালারের ডিপ ফ্রিজ নিয়ে কি করব, এটা হয়তো অনেকেই ভাবছো যে ডিপ ফ্রিজ কি করবে। এমনি ফ্রিজ হয়তো দরকার হতে পারে বাড়ির জন্য, কিন্তু ডিপ ফ্রিজ কী করবে, ওটাই তো একটা রহস্যের বিষয়। কি করব সেটাই তোমাদেরকে দেখাবো, আর সেটাই তোমাদেরকে শোনাবো। তো এই দেখো ডিপ ফ্রিজটা, এই ফ্রিজের এই এইগুলো জায়গাগুলো, স্পেস টাইসটা ভালোই আছে। এরপরে দেখো শোকেসগুলো দেখতে একটু বেরোলাম। এই খাটটা আছে, খাটটা অনলি 20,000 টাকায়। আর দেখো এই ফ্রিজগুলোর দাম খুব কম ছিল, 10,000, 12,000, 8,000, 7,000 এই সমস্ত দামের মধ্যে ফ্রিজগুলো। আমার তো খুব ভালো লাগছিল, দোকানে গিয়ে যে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই। দেখো
দেখেছো কতগুলো ফ্রিজের লাইন গাইজ, দেখেছো? কোন কালারটা ভালো আর কোন কালারটা কার ফেভারিট আমাকে একটু জানাবে প্লিজ। কার কোনটা ফেভারিট কালার আমাকে জানিও। আমার এই ব্লুটা দেখো খুব ভালো লেগেছে। আর দেখো এই যে আছে, হ্যাঁ এই ব্ল্যাকটা আমার খুব ফেভারিট। এইটা আমার ভালো লেগেছে ওখানকার মধ্যে। আর এখনকার যে মানে উঠেছে ওইগুলোই আমার ভালো লাগছে।